হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজের জন্য আপনারা আশা করে বসে থাকেন আমার ইউটিউব চ্যানেলের জন্য। তাই বলবো, যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশন এবং পে স্কেল রিলেটেড যত ধরনের নিউজ আছে তার অথেন্টিক নিউজটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা চান যে পে স্কেলটি আসুক, পে স্কেল আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু অর্থনৈতিক বৈষম্য কমবে, তারা তাদের পরিবার নিয়ে ভালো থাকতে পারবে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন। কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আপনি সত্যিই চান কিনা। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং সরকারের পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি জিনিস লিখে জানাবেন। সেটি আমরা সবাই দেখব। সেটি হচ্ছে আপনি সত্যি চান কিনা 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকেই নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলটি কার্যকর হোক। অবশ্যই লিখে জানাবেন আপনি এটি চান কিনা। তাহলে চলুন দেরি না করে আমরা মেন টপিকে চলে যাই। আমরা মেন টপিকে চলে এসেছি। আজকে টপিকটি হলো 15 ডিসেম্বরের মধ্যে আসছে পে স্কেল গ্যাজেট। এটা আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে আমরা তো সরকারি কর্মচারীরা যারা আছি তারা আলটিমেটাম দিয়ে যাচ্ছি, সরকার বা আমাদের জাতীয় বেতন কমিশন কি আদেও আমাদের কথা শুনবে বা আমাদের যে আলটিমেটামটি আছে সেটি শুনবে? সেটি নিয়ে আজকে একটি নিউজ পেয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগের প্রেক্ষাপটটি একটু জানিয়ে দিই। সরকারি কর্মচারীরা 30 নভেম্বর এবং 15 ডিসেম্বর একটি ডেডলাইন দিয়েছিলেন। 30 নভেম্বর হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় বেতন কমিশন গঠন করেছিলেন তার যে চূড়ান্ত রিপোর্ট সেটি 30 নভেম্বরের ভিতরে জমা দেওয়ার কথা ছিল, সেটা তারা পারেনি। এবং 15 ডিসেম্বর ছিল যে গ্যাজেট আকারে প্রকাশ করার কথা নবম পে স্কেলটি। সেটার আশায় আমরা বসে রয়েছি, যেহেতু সরকার একটি আলটিমেটাম মিস করেছে। তার সুবাদে 5ই ডিসেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ হয়েছে, সেখান থেকেই কিন্তু ফাইনাল আলটিমেটাম দেওয়া হয়েছে, সেটা হলো 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর থেকেই 15 ডিসেম্বরের ভিতরে যদি সরকার পে স্কেল নিয়ে কোনো বড় পদক্ষেপ না নিতে পারে, কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিতে পারে, তাহলে কিন্তু আমরা মাঠে নেমে যাব। সরকারি কর্মচারীরা কিন্তু আর কোনো বাধায় মানবে না, তারা কিন্তু রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে ছাড়বে। তাহলে চলুন দেরি না করে আমরা আজকের যে মেন টপিকগুলো আছে সেগুলো জেনে নিই। পে কমিশন গঠন ও সময়সীমা। সরকারি চাকরিজীবীর সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশন গঠনের সময় প্রজ্ঞাপনে বলা হয় কার্যক্রম শুরুর 6 মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে। সেই হিসাবে কমিশনের হাতে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময় রয়েছে। আপনারা সকলে জানেন জুলাইয়ে আমাদের জাতীয় বেতন কমিশন গঠন করা হলেও তারা কিন্তু বলেছিল যে যেদিন থেকে জাতীয় বেতন কমিশন প্রথম তাদের কার্যক্রম শুরু করবে, তার মানে প্রথম যেদিন বৈঠকে বসবে সেদিন থেকে 6 মাস, অর্থাৎ তাদের 6 মাসের হিসাব করলে সময় আসছে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তাদের সময় রয়েছে। কর্মচারীদের দেওয়ার সময়সীমা অবস্থান। সরকারি কর্মচারী সংগঠনগুলো নিজেদের পক্ষ থেকে কমিশনকে 30 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সুপারিশ জমা দেওয়ার জন্য। তবে নির্ধারিত সময়ের মধ্যে কমিশন কোনো সুপারিশ দাখিল করতে পারেনি। এর প্রতিবাদে 5ই ডিসেম্বর শুক্রবার শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত আপনারা সকলে জানেন, মহাসমাবেশে এনসিপি নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন, তারা সরকারি কর্মচারীদের সাথে একাত্মতা পোষণ করেন এবং তারাও আমাদের সাথে একমত হয়ে বলেন যে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে আর থাকতে পারছে না। আমরা জানি, আমরা যারা সরকারি কর্মচারীরা আছি তারা কিভাবে আমরা আমাদের দিন যাপন করি, কিভাবে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা অনেক অর্থকষ্টে জীবনযাপন করি। যাদের পরিবারে 4-5 জন বা 6 জন সদস্য রয়েছে, যাদের বাড়িতে একটি বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের যে ওষুধের খরচ, তাদের যে ডাক্তার দেখানোর খরচও আমাদের ঠিকমতো আমরা পোষাতে পারি না। সত্যি কথা বলেন, সরকারি চাকরিজীবী যারা আছেন তারা কোনোভাবেই তাদের যে বেতন ভাতা রয়েছে তা দিয়ে তাদের পরিবারকে চালাতে পারবে না, যদি না তার অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো চাকরি থাকে, নতুবা সে কোনো অবৈধ পথ অবলম্বন করে টাকা উপার্জন করে। তাহলে আপনি একটা সরকারি চাকরিজীবীদের অবস্থা যদি এমন হয়, তাহলে দেশের অবস্থা কেমন হবে? আপনি দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন, কিন্তু সরকারি যে কর্মচারীরা আছেন যারা দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি প্রত্যক্ষভাবে কাজ করে, তাদেরকে পিছিয়ে রাখবেন, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই আমাদের সবারই সরকারি চাকরিজীবী সহ দেশের সকল মানুষেরই একটা ইচ্ছা যে দেশটাকে যদি আপনি বড় করতে চান, দেশটাকে যদি আরো ভালো ভালো দেশের কাতারে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু তেমনভাবে সরকারি চাকরিজীবীদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের এই অর্থনৈতিক দুর্দশা থেকে তাদেরকে দূর করতে হবে। সমাবেশ থেকে ঘোষণা হয় কি, সেটা হলো 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট
প্রকাশ করতে হবে এবং জানুয়ারি 2026 থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়। বুঝতে পারলেন যে 15 তারিখে যদি তারা কোনোভাবে মিস করে তাহলে 17 তারিখ থেকে আবার নতুন কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচি কিন্তু আর সরকারের সাথে সাহায্য বা কোঅপারেশনে থাকবে না। তখন কিন্তু সেটি প্রতিবাদের ভঙ্গিতে চলে যাবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু শেষভাবেই তারা নেমে যাবে যে এখন তারা যদি দরকার হয় তারা তাদের সংগ্রাম করে তারা তাদের ন্যায্য অধিকারটি ছিনিয়ে নেবে। কমিশনের বর্তমান অবস্থা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারীদের আন্দোলন বিবেচনা না করে নিজেদের সময়সূচি অনুযায়ী সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে। লেখালেখি ও খসড়া তৈরির কাজ এখনও চলমান। দ্রুত সুপারিশ দাখিল করতে হবে বলে ইঙ্গিত মিলেছে, কিন্তু নির্দিষ্ট তারিখ বলা হয়নি। প্রশ্ন করা হলে একজন সদস্য 15 ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সম্ভব কিনা সে বিষয়ে সরাসরি উত্তর দেননি। তার মানে বুঝতে পারলাম আমরা সর্বশেষ কমিশনের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখানে তারা বলছেন যে কর্মচারীদের আন্দোলনের কথা তারা বিবেচনা করছেন না, কিন্তু সত্যি কথা বলতে সরকারি কর্মচারীরা যদি রাগ বা ক্ষোভ নিয়ে যদি রাজপথে নেমে যায় তখন কিন্তু ঠিকই বিবেচনা করা লাগবে। তখন 2 মাসের কাজ 2 দিন বা 5 দিনও হয়ে যেতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা কিন্তু কোনোভাবে হার্ড লাইনে যেতে চাই না। আমরা সরকারকে আমাদের যতটুকু সম্ভব আমরা তাদেরকে সাহায্য করতে চাই, যেহেতু সরকারই আমাদেরকে চালায়। আমরা চাই না যে সরকারের কোনো কার্যক্রম ব্যাহত হোক, কিন্তু সরকার বা আমাদের জাতীয় বেতন কমিশন যদি আমাদেরকে মনে করে যে আমরা সরকারি চাকরিজীবীরা এভাবে সারা জীবন বসে থাকবো এবং সারা জীবন সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ঝুলিয়ে দেওয়া যাবে, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। এবার কিন্তু সরকারি চাকরিজীবীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আর পিছনে তাদের আর কোনো জায়গা নাই। এবার সামনে যেতে হবে। সামনে যদি যেতে হয় তাহলে আমরা প্রতিবাদ এবং সংগ্রাম করে সামনে যাব এবং আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো, এটুকু আমরা বলে দিতে চাই। সম্ভাবনা ও বাস্তবতা। কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় বিবেচনা করলে কমিশনের হাতে মাত্র 7 কর্মদিবস রয়েছে। এই সময়ের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে দাখিলের সম্ভাবনা খুবই কম। তার মানে বুঝতে পারলেন, মূল কথাটি হলো এটাই যে 7 থেকে 8 দিনের সময় রয়েছে, সেখানে তারা এর ভিতরে কোনো কিছু সুপারিশ চূড়ান্ত করবে এটা সম্ভাবনা খুবই কম জানা যাচ্ছে। সরকারি ও কমিশনের বিভিন্ন সূত্র বলছে চূড়ান্ত সুপারিশ করতে ডিসেম্বর মাস জুড়ে সময় লাগতে পারে। সুপারিশ জমা দেওয়ার পর তা যাচাই বাছাই করে চূড়ান্ত বেতন কাঠামো তৈরি করতে আরও সময় লাগবে। তার মানে বুঝতে পারলেন, তারা কিন্তু ঘুরে ফিরে যে কথাটি বলছিল তারা এই কাজটি কালক্ষেপণ করে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিতে চাই। কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের 15 ডিসেম্বর কোনোভাবে মিস গেলে আমরা কিন্তু সেটার কোনোভাবে মেনে নিব না। আমরা কিন্তু সেটা শক্ত হাতে দমন করব। পরে যদি সেটা অন্যদিকে চলে যায় এবং সেটি যদি এক দফা এক দাবিতে রূপান্তর হয় যে আমাদের 2026 সালের 1 জানুয়ারি থেকে বেতন দেওয়া লাগবে, তো দেওয়া লাগবে, এটা কিন্তু আমাদের ফাইনাল উক্তি। এটা যদি নড়চড় হয়, সরকারি চাকরিজীবীরা শুধু কর্মসূচি দিয়ে বসে থাকবে না, তারা আন্দোলন করার জন্য মাঠে নামে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথা শুনে আমাদের ন্যায্য দাবিটি যেন পূরণ করে। সব মিলিয়ে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ প্রায় অসম্ভব, এমনটাই বিভিন্ন সূত্রের মূল্যায়ন। তার মানে বুঝতে পারছি যে সরকারি চাকরিজীবীদের আর বাড়ি বসে থাকলে হবে না, আমাদেরকে কিন্তু এবার হার্ড লাইনে আসতে হবে। আমরা আর এভাবে বসে থেকে আমাদের ন্যায্য অধিকার আশা করছি আর আমরা ফিরিয়ে পাবো না। সেটার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে এবং আমাদের শক্তি প্রদর্শন করা লাগবে। এবার যা মনে হচ্ছে, আপনি প্রস্তুত আছেন কিনা? যখনই সরকারি কর্মচারীদের থেকে যে সকল নেতারা রয়েছেন আমাদের অধিকার আদায়ের জন্য, তারা যখনই আন্দোলনের ডাক দিবে আমাদের সকলকে একসাথে একযোগ হয়ে নামতে হবে। কাউকে বিভক্ত করা যাবে না, সকলে এক সূত্রে গেঁথে আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নামতে হবে। আপনি তার জন্য প্রস্তুত আছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।